সুশীল সমাজ বলে দাবি করে এই হিন্দু গোষ্ঠী ভারতের, তারা আজকে মুসলমান শুধু নাম হওয়ার কারণে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। দিন শিক্ষার মার্কাজ সেই মাদ্রাসাগুলো পর্যন্ত রক্ষা পাচ্ছে না, আলেম ওলামা পর্যন্ত রক্ষা পাচ্ছে না। এমনকি তাদের হাতে রক্তে রঞ্জিত হচ্ছে আমাদের মুসলিম মা বোনেরা, তাদের হাত রক্তে লাল হচ্ছে আমাদের মুসলিম যুবকরা। এরপরেও তারা বলছে আমাদের জান দিতে পারি, আমরা রাম রাম করতে পারবো না। আপনারা একটা দেখেছেন, একটা পোস্টের মধ্যে একটা ছেলেকে বেঁধে প্রহার করা হচ্ছে, তাও তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বের হচ্ছে। আমাদেরকে স্মরণ করায় দেয় সেই হযরত বেলালের কাহিনী, যে বেলালকে মক্কার কাফেররা মারতেছিল, বুকের মধ্যে বড় পাথর দিয়ে চাপা দিয়েছিল, আর বেলাল বলতেছিল আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তোরা আমাকে মেরে ফেলতে পারিস কিন্তু আমি এক আল্লাহ থেকে বিচ্ছিন্ন হতে পারি না। আজকে আপনারা সবাই জানেন এই ভারতের রাম রাম গোষ্ঠী, হিন্দু গোষ্ঠী সকলেই নয়, এমনও জায়গা আছে, আমরা সবাই কে বলবো না, এমনও জায়গা আছে যেখানে হিন্দু মুসলিমরা তারা সাম্প্রদায়িকতা রক্ষা করে তাদের পরস্পরে মিলেমিশে রয়েছে। কিন্তু আজকে বিজেপি তারা একটা উগ্র হিন্দু দল, যাকে তাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে যে কি হয়েছে শুভেন্দ্র অধিকারী, হ্যাঁ, এই ধরনের কিছু উগ্রবাদী হিন্দুরা এরা মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মুসলমানের ওয়াকফ সম্পত্তিকে বাজেয়াপ্ত করতেছে। আজকে তাদের এই অবস্থায় আমাদের কি কোনো করণীয় নাই? আসতে বলেন, আর একটু আসতে বলেন। আমাদের করণীয়, আমরা আজকে পার্শ্ববর্তী মুসলিম দেশ ভারত, এটা তো মুসলমানরাই এক সময় 800 বছর পর্যন্ত শাসন করেছিল, কথা বলেন। বাদশাহ আলমগীর তো সেই ভারতবর্ষেই ছিল, বাদশাহ শাহজাহান তো ভারতবর্ষেরই ছিল, এই নবাব সিরাজউদ্দৌলা সে তো ভারতবর্ষেরই ছিল। মুঘল আমলে যত রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তারা তো মুসলমানই ছিল। এই দেশ মুসলমানের হাতে জয় হয়েছে। আমাদের এই দেশে সেই শাহজালাল ইয়ামানির গৌর গোবিন্দের রাজপ্রসাদকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিল শুধু মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে। বলেন বলেন, কিসের ধ্বনি? আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি এটা বুলেট বোমার চেয়েও আরো বেশি। এই জন্য মুসলমান আজকে ভারতে এমন ভাবে মুসলমানের নির্যাতন করা হচ্ছে, এমনকি কুরবানি পর্যন্ত, গরু কুরবানি বন্ধ করে দিচ্ছে। আমরা কি কোনো হিন্দুদের উপরে আক্রমণ করছি? বলেন, ইচ্ছা করলে পারবো কিনা? এই শাকারি পট্টিকে আশপাশের মুসলমানরা ধরলে এদেরকে উৎখাত করতে কয় মিনিট লাগবে? কিন্তু আমরা এটা করব না। কেন? আমাদের ইসলাম এই আদর্শ শিখায় নাই। বিধর্মীদের প্রতি সহানুভূতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। আরে ওরা বলে যে তোমাদের তো কোনো শক্তি নাই, সংখ্যালঘু। আরে না না, তোমরা ভুল বুঝেছো, দুনিয়ার শক্তি দিয়ে কাজ হয় না, আসল শক্তি হলো আসমানওয়ালার সাথে সম্পর্ক। উহুদের ময়দানে যারা বিধর্মী ছিল ওরা বলেছিল লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আর আমাদের পক্ষে হযরত ওমর বলেছিলেন লানা মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে আমাদের আল্লাহ আছে, তোমাদের আল্লাহ নাই, কথা বলেন না কেন? এই জন্য ভারতে অনেক হিন্দু আমাদের দেশ দখল করে নিবে, এই ভয় আমরা করি না। আমাদের আল্লাহ আছে, যদি আল্লাহ সহায় হন, একজনকে আল্লাহ 1000-এর পাওয়ার দিবে।
বদরের যুদ্ধে 313 জন যেমন মুসলিম সাহাবায়ে কেরাম 1000 সশস্ত্র কাফের গোষ্ঠীর বিরুদ্ধে বিজয় লাভ করেছিল, আজকের এই মুসলমানরাও বিজয় লাভ করবে যদি যুদ্ধের ডাক আসে। আমরা প্রস্তুত আছি কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদেরকে এই সূত্রাপুর কোতোয়ালি থানার ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে আমাদের পাটোয়া তার আমল নামার মধ্যেও জমা। আমার বলার উদ্দেশ্য হলো কুরবানি এর ইতিহাস শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের সেই 2 ছেলের মাধ্যমে। এরপরে আমাদের মধ্যে যে কুরবানির প্রচলন শুরু হয়েছে সেটা আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম, বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মাধ্যমে আমাদের এই কুরবানির প্রচলন শুরু হয়েছে। সুন্নাতু আবিকুম ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের নীতি এবং রীতি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, মা হাদিহিল উযহিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কুরবানি কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এটা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা, আমাদের পিতা, জাতির পিতা, জাতীয় পিতা, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, সেটা হলো কুরবানি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে হে আল্লাহ রাসূল আমাদের জন্য কি পাওয়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি হবে। সুবহানাল্লাহ। প্রতিটা পশমের বিনিময়ে একটি করে নেকি হবে। আর প্রতিটা পশমের বদলায় আল্লাহ তাআলা একটা করে যদি নেকি দেন, তাহলে একটা গরু অথবা একটা মহিষ অথবা একটা ছাগল অথবা একটা দুম্বা অথবা একটা বেড়ার মধ্যে কি পরিমাণ পশম থাকতে পারে, ওই পরিমাণ পশমের পরিমাণ অনুযায়ী আল্লাহ তাআলা বান্দাকে কি নেকি দিবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার সাহাবীরা, আল্লাহ তাআলার রহমত এর চেয়েও আরো অনেক বেশি, 70 গুণ বাড়ায় দিবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদামা আহাব্বু ইলাল্লাহি ইয়াওমান নাহরি মিন ইহরাকিদ দাম ফাইন্নাহু ইয়াতিহি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর নামে পশু কুরবানি করা। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, এই জন্য কুরবানি করা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লাহর হুকুম, আল্লাহর প্রিয় আমল, আল্লাহর নির্দেশ এবং মুসলমানদের শিয়ার, ওয়াজআলনা লিকুল্লি উম্মাতিন মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, আমি প্রত্যেক জাতির জন্যই কুরবানির বিধান দিয়েছিলাম। এটা কার বিধান? জোরে বলেন না, কার বিধান? আজকে মুসলিম নামদারি কিছু নাস্তিকেরা এরা কুরবানির বিরুদ্ধে মাঠে নামছে। এরা বলে কুরবানি মানে পশু হত্যা, কুরবানি করা পশু হত্যার শামিল। বাংলাদেশের অথবা দেশের অর্থনীতিকে দুর্বল করা, এটা হলো কুরবানি করা। এই জন্য এর চেয়ে উত্তম হলো গরিব মিসকিনদেরকে দান করা, গরিব মিসকিনদের সহযোগিতা করা। এইগুলো, এই টাকা এত পশু কুরবানির মধ্যে না দিয়ে এই টাকাগুলো দিয়ে গরিব, অসহায়, বিধবা
এতিমদের সহযোগিতা করা, এর জন্য আপনার একদল মুসলিম নামধারী, তারাও আব্দুর রহমান, তারাও আব্দুল্লাহ, তাদের নামও মোহাম্মদ আব্দুর রহিম, তারা বেশে তারার আকৃতিতে নামে মুসলমান কিন্তু কাজে খ্রিস্টান। তারা নামে আস্তিক, দেখতে মনে হয় আস্তিক, অথচ পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই নাস্তিক। সুতরাং যারা কুরবানির বিরোধিতা করে এরা আমাদের মুসলমানদের আপনজন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিক ছিল, তাদের দাড়ি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে তারাও নবীজির পিছনে নামাজ পড়েছিল, কিন্তু অন্তর থেকে বিশ্বাস করত না। এরা মুনাফিক। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিকট, সবচেয়ে নিচুতে, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর। এই স্তরটা হবে মুনাফিক, মুসলমান বেশধারী নাস্তিকদের, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নাম। আজকে আমাদের দেশে অন্যায় কাজ হয়, কিন্তু অন্যায় কাজের কোনো বাধা নাই। কি বলেন? আমাদের প্রশাসন, যাদের হাতে ক্ষমতা, যারা বিচার কার্য করতে পারে, যারা ইচ্ছে করলে অন্যায়কে বন্ধ করতে পারে, যারা ইচ্ছা করলে এই দেশের নেশাজাত দ্রব্য, মদ ইত্যাদি বন্ধ করতে পারে, যারা ইচ্ছে করলে এই দেশের পতিতালয়গুলো বন্ধ করে দিয়ে তাদের কর্মস্থলের ব্যবস্থা করে মুসলিম নারীদের সতীত্বকে বজায় রাখতে পারে, যারা ইচ্ছে করলে খুনিদেরকে ফাঁসি দিয়ে প্রকাশ্যভাবে ওই খুনের রাস্তা বন্ধ করতে পারে, কিন্তু তারাও সেই ব্রিটিশ আর ইংরেজদের দালালি করে, ইসলামের দালালি করে না, নবী মুহাম্মদের দালালি করে না, কোরআন হাদিসের আইনকে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে ওই ইংরেজদের আইন বাস্তবায়ন করলে দেশে শান্তি আসবে। আমি কসম করে বলি যে মুসলিম দেশ নয়, শুধু সারা বিশ্বের মধ্যে যতক্ষণ পর্যন্ত নবীর নীতিমালা, কোরআনের আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি পাওয়া যাবে না। ততদিন পর্যন্ত খুন, জিনা আর আমার এই কলিজার টুকরা 7 বছরের রমিসার এই ধরনের জিনা করে, ধর্ষণ করে হত্যা করার এই চিত্র, এই ঘটনা বন্ধ করা যাবে না। দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের দেশে ছোট ছোট বাচ্চাদেরকে জিনা, ধর্ষণ করা হয়। ভাবতেও অবাক লাগে, কত নিকৃষ্টতম পশু হলে 7 বছর 3 বছরের বাচ্চাকে ধর্ষণ করে তারপরে তার শরীর থেকে তার কল্লাকে, তার মাথাটাকে আলাদা করে এরপরে টুকরা টুকরা করে বস্তাবন্দি করার নিয়ত করে, এর চেয়ে আর কষ্টের বিষয় পৃথিবীতে হতে পারে না। আরে একটা জানোয়ারকে কুরবানির সময়ে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে যখন তুমি কুরবানি করবা তখন তোমার ছুরিটাকে ধার দিয়ে নি। কুরবানির সময় কষ্ট দিও না, এই জানোয়ারকে কষ্ট দিও না, বরং এটাকে ধার করে নিও। আর আজকে মুসলমান নামধারী একজন মহিলা হয়ে একটা মেয়ে সন্তানকে হত্যা করতে পারে, হত্যার সহযোগিতা করতে পারে, এটা মুসলমান হিসাবে আমরা চিন্তাও করতে পারি না। জানি না আমাদের বয়সে আর কত এই ধরনের বাপের কান্না, মায়ের কান্না দেখা যাবে, আর কত মায়ের কুল যে খালি হবে, আর কত দর্শনের চিত্র আমাদের চোখের সামনে দেখা যাবে। আমাদের হায়াতে আমরা এখন চিন্তা ভাবনায় এত আমরা পেরেশান হয়ে গেছি যে আমাদের সামনে ভবিষ্যতে আরো বড় ধরনের কোনো অন্যায় সামনে আসতেছে।
আজকে যদি এগুলির উৎস কোথায়? এগুলির উৎস হলো মোবাইল ফোনের পর্নোগ্রাফি। বলেন বলেন, এগুলোর উৎস কোথায়? পতিতালয়। এগুলির উৎস কোথায়? নাইট ক্লাবগুলোতে। এগুলির উৎস কোথায়? এগুলো ফ্রি সেক্সের মাধ্যমে ফ্রি মাইন্ডের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি। এগুলির কোথায়? এগুলোর সহশিক্ষায়, যেখানে যুবক যুবতীদেরকে একসাথে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, সেখানে অবাধে মেলামেশার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে, মদের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে।